আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখন আমি লইট্টা শুটকি ভুনা করব, এই জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আগুনটা আমি একদম লোতে রেখেছি যাতে পুড়ে না ওঠে। হালকা তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। অনেকেই এখানে আদা বাটা ব্যবহার করে, রসুন বাটা ব্যবহার করে, আমি এটা ব্যবহার করিনি। আমি এখানে রসুন কুচি করে দিয়েছি। আমি সবগুলো ভালোভাবে ভেজে নিব, একদম ব্রাউন কালার করে ভাজবো না। যারা আমার ভিডিও দেখে তারা দেখলেই বুঝতে পারবে যে আমি পেঁয়াজ একদম ব্রাউন কালার করে ভাজি না। সেটা মাছ হোক, মাংস হোক, যেটাই হোক, আমি ব্রাউন কালার করি না। এখন এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, তারপর আরও একটু ভেজে নিব। পেঁয়াজের ঝাঁঝালো গন্ধটা চলে গিয়েছে। এখন হালকা কালার চলে আসলেই আমি এখানে একটু পানি দিয়ে সব মশলা দিয়ে দিব। হালকা কালার চলে এসেছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না ওঠে। এখন এখানে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিব। এখানে আমি হাফ চামচ করে দিয়েছি হলুদ গুঁড়া, দিয়েছি হাফ চামচ মরিচ গুঁড়া, দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়া, দিয়েছি 1 চামচ। মশলাটা কষিয়ে আমি এখানে মাছ দিয়ে দিব। মাছটা আমি আগে থেকেই সিদ্ধ করে ছেঁচে রেখেছিলাম একটা ছেঁচনিতে, ওইটা এখানে দিয়ে দিব। এখন এখানে আমি মাছটা দিয়ে দিব, আর তার সাথে আমি একটা এলাচ, 2 টুকরো দারচিনিও দিয়ে দিব, যাতে মাছের মধ্যে থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। একটু নেড়ে চেড়ে এখানে আমি সামান্য একটু পানিও দিয়ে দিব। এখন এখানে আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করে যেতে পারেন। অল্প একটু পানি দিয়ে দিলাম, আমি এখানে বেশি পানি দেইনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি ভাজা ভাজা করে নিব। এই মাছটা এখন আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। আমি কিন্তু আগুনটা লোতে রেখেছি, আপনারাও চাইলে লোতেই করবেন, চেষ্টা করবেন লোতেই রান্না করার। হাই হিটে রান্না করলে মাছটা পোড়া পোড়া হয়ে যাবে, তখন আর খেতে এটা ভালো লাগবে না। এই লোট্টা মাছের ভুনাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমার কাছেও অনেক ভালো লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।